হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কিচেন। তোমাদের সুজি করতে গিয়ে নিশ্চয়ই সুজি দলা পাকিয়ে যায়, ঝরঝরে হয় না। তো আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা করলে একদম এই পদ্ধতিতে করলে সুজি দলা পাকিয়েও যাবে না এবং ঝরঝরে হবে। আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সুজির পোলাও। এই সুজির পোলাওটা আমি নিরামিষ করছি না, এটা তোমরা চাইলে কিন্তু নিরামিষও করতে পারো। আর যে পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে করলে সুজি একদম ঝরঝরে তৈরি হবে। তো চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম মতন সুজি। সুজিটা কিন্তু তোমরা তোমাদের মাপ মতো নিতে পারো, কম বেশি করে নিতে পারো। তো সুজিটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে কালার যতক্ষণ না আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে একটু হালকা লাল হয়ে গেলে, মানে কালার চেঞ্জ হয়ে গেলে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নেব। কালার চেঞ্জ হয়ে গেলে আমি সুজিটাকে নামিয়ে নেব। দেখো অনবরত নেড়ে নেড়ে দেখো অনেকটাই কালার চলে এসেছে, ততক্ষণ অবধি ভেজে নেব। যতটা সুজি ভাজবে ততই কিন্তু সুজি ঝরঝরে হবে। তো সুজিটাকে আমি ভেজে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু স্ট্রেট করে নিলাম। এরপর এখানে আমি বাদামকে ভেজে নেব। কিছুটা বাদাম আমি নিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে বাদামটাকে ভালো করে ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত বাদাম আমি ভেজে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে আমার। এরপর আমি এখানে কিছুটা কাজু বাদামকে ভেজে নেব। এই কাজু বাদামটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। কাজু বাদামটা দিলে এবং এর মধ্যে যদি কিশমিশও যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু খেতে আরও ভালো হবে। তো কাজু বাদামটাকেও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখো কাজু বাদামটাও আমি ভেজে নিলাম, ভেজে আমি তুলে নিচ্ছি। এগুলোকেও আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে আর দিয়ে দিলাম অল্প একটু মৌরি। জিরে আর মৌরিটা ভালো করে একটু গন্ধ চলে এলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2 সেকেন্ড মতন। যেই গন্ধ চলে আসবে তার মধ্যে আমি এখানে যোগ করব পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কুচি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, হালকাভাবে লাল করে ভেজে নেব। দেখো খুব বেশি লাল করার দরকার নেই, এটা একটু অল্প নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি আদা একটু অল্প একটু আদাকে আমি ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার আদা আর পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। দেখো ভেজে নেওয়া আমার হয়ে গেছে পেঁয়াজ আর আদাটাকে। এরপর আমি এখানে যোগ করছি কিছুটা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি। তোমরা কিন্তু ঝালটা নিজেদের মতন বুঝে দিতে পারো। আমি এখানে অল্প ঝাল দিয়েছি, যেহেতু আমি পোলাও বানাচ্ছি। তোমরা কিন্তু চাইলে ঝালটা বাড়িয়ে নিতে পারো। তো এটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে যোগ করব কিছু পরিমাণে আলুটাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। দেখো ঠিক এই রকম সাইজে দিয়ে এটাকে আমি এই পেঁয়াজ আর আদার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নেব, এমনভাবে ভাজবো যেন এটা প্রায় 50% মতন সেদ্ধ হয়ে যাবে। তো তেলের মধ্যেই আমি নাড়াচাড়া করে ভেজে নেব, কোনো জল কিন্তু আমি এখানে যোগ করব না। দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে এসছে। এবার নাড়াচাড়া করে যেতে হবে অনবরত, নেড়ে নেড়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। অনেকটাই হয়ে এসছে, এই রকম পর্যায়ে কিন্তু রাখতে হবে, বেশি ভাজলে চলবে না, কারণ যেহেতু সুজিটার সাথেও আমাকে এটা ভেজে নিতে হবে। তো অনেকটাই হয়ে এসছে। এরপর আমি যোগ করছি, দেখো এখানে গাজর কুচি। গাজরটাকেও ঠিক একই মাপে আমি কেটে নিয়েছি, যেভাবে আলু কেটেছি সেইভাবেই কিন্তু গাজরটাকেও কুচি করে নিয়েছি। সেই গাজরটাকেও আমি এখানে দিয়ে দিলাম। এবার গাজরটাকেও নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এবং এটাকে 1 মিনিট মতন ঢাকা দিয়ে হতে দেব। 1 মিনিটের বেশি দরকার নেই, 1 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে হতে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, দেখো অনেকটাই নরম হয়ে এসছে। খুব বেশি নরম কিন্তু হবে না, যেহেতু আমি সুজির সাথে কিন্তু এই সবজিটাকেও আমাকে নাড়াচাড়া করতে হবে, ভাজা ভাজা করতে হবে, তখনই কিন্তু ফুল সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখো আমি এখানে যোগ করলাম লবণটা অল্প পরিমাণে এখন আমি লবণটা দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য, দিয়ে তারপরে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে ভাজবো।
দেখো অনবরত কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে কোনো এখন জল যোগ করব না। তো সেহেতু আমি এটাকে নাড়াচাড়া করে অনেকটাই সেদ্ধ করে নেব, প্রায় 50% মতন সেদ্ধ করে নেব। তারপরে আমি আবার এখানে যোগ করছি ক্যাপসিকাম কুচি। ভেজিটেবিলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, এখানে আরও ভেজিটেবিল তোমরা যোগ করতে পারো। তো আমি এগুলোই দিয়েছি। দেখো ক্যাপসিকামটা দেওয়ার পরেও আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকমভাবে যদি বানাও, আমি যে পদ্ধতিতে বানাচ্ছি, তো এরকমভাবে বানালে কিন্তু সুজি হবে একদম ঝরঝরে। অবশ্যই বাড়িতে একবার করে দেখবে আমার পদ্ধতিতে। তো আমি এখানে ওটা নাড়াচাড়া করার পর এখানে আমি যোগ করে দিলাম সুজি। যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম হালকা, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পরেও এবারেও নাড়াচাড়া করে যাব অনবরত। সুজিটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে, থামলে চলবে না, তাহলে কিন্তু তলে লেগে যেতে পারে কড়াইয়ের তলে। তো এরকমভাবে দেখো অনবরত কিন্তু নাড়তে হবে, অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলে লেগে যাবে। দেখো আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে করলে কিন্তু অবশ্যই সুজি হবে ঝরঝরে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে, একদম সুজি হবে ঝরঝরে। দেখো এরকম করে নাড়াচাড়া করে নিতে। আমার কিন্তু কড়াইয়ে লেগেও যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে, অনবরত নেড়ে যেতে হবে। ভাজা ভাজা যত ভাজা ভাজা করবে, দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ। তখন একটু লবণ দিয়েছিলাম, এখন আবারও একটু লবণ আমি এখানে যোগ করলাম। তারপরে আবারও ভাজা ভাজা করার জন্য এটাকে অনবরত নেড়ে যেতে হবে। যত সুজিটা সবজিটা ভাজবে তত কিন্তু সুজি ঝরঝরে হবে। তারপরে দেখো আমি এখানে জল যোগ করছি। জলটা আমি অল্প পরিমাণে দিলাম, জলের মাপটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, জল বেশি হয়ে গেলে দলা পেকে যাবে। তো এরকম করে 1 কাপ জল আমি নিয়েছি এখানে, 1 কাপ থেকে আমি অল্প একটু জল নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। এখান থেকে কিন্তু আমি প্রথমে অল্প একটু জল দিলাম, পুরো 1 কাপ কিন্তু দিয়ে নিই। তো দেখো প্রথমে অল্প একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, ভেজে নিচ্ছি ভালো করে। এটা প্রথমে জলটা কিন্তু টেনে নিয়েছে। দেখো আবারও আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম। এইভাবেই যদি জলটা দাও না, তাহলে কিন্তু অবশ্যই সুজি হবে ঝরঝরে। যে পদ্ধতিতে আমি করছি সেই পদ্ধতিতে করলে সুজি হবে একদম ঝরঝরে। এখানে আমার 200 গ্রাম সুজিতে 1 কাপ মতন জল ব্যবহার হয়েছে। তো তোমরা যদি এই মাপে করো তাহলে অবশ্যই সুজি ঝরঝরে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা স্বাদ মতন তোমরা দিয়ে দিও। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন চিনি। তো সেটাকে আমি ভালো করে চিনিটাকে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যে কাজু বাদাম আর চীনা বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি যোগ করে দিলাম। তো যোগ করে দেওয়ার পরও আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বাচ্চারা তো এমনিতে সুজি খেতেই চায় না এবং ভেজিটেবিলও খেতে চায় না। তো এভাবে যদি বানিয়ে দাও তাহলে কিন্তু খেয়ে নেবে। দেখো আমি আবারও কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো এরকমভাবেই কিন্তু জলটা দেবে, যত এরকমভাবে জল দেবে এই মাপে দেবে অল্প অল্প করে, তাহলে কিন্তু সুজি একদম ঝরঝরে হবে। এই পদ্ধতিতে করলে সুজি হবে একদম ঝরঝরে। তো বাচ্চারা খেতে চায় না, এরকমভাবে যদি বানিয়ে দাও অবশ্যই বাচ্চারা খেয়ে নেবে এবং টিফিনেও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু টিফিন একদম খালি করে নিয়ে চলে আসবে। কিন্তু অবশ্যই খেতে ভালো হয় এটা, একবার বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দেখো। তো দেখো এরকমভাবে দেখেছো আমার সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। সুজি একদম ঝরঝরে তৈরি হবে আর সেদ্ধও হয়ে গেছে অনেকটা। এই যে দেখো পুরো সুজি কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে। তোমরাও একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, সুজি কিন্তু একদম ঝরঝরে হবে। তো আমার এবার শেষে আমি এখানে যোগ করছি ঘি। ঘিটা তোমরা তোমাদের মতন দিতে পারো, আমি এখানে 1 চামচ মতন ঘি যোগ করলাম। তো ঘিটা দেওয়ার পরেও নাড়াচাড়া, ঘিটা দিলে অবশ্যই ফ্লেভারটা খুব ভালো আসবে। ঘিটা দেওয়ার পরে 1 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এই সুজিটা একদম রেডি। সুজি আমাদের পুরো রেডি হয়ে গেছে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। তোমরাও কিন্তু এরকম ঝরঝরে সুজির পোলাও বানিয়ে নিতে পারো। তো কেমন লাগলো আমার সুজির পোলাও? দেখলে তো কত সুন্দরভাবে ঝরঝরে সুজির পোলাও তৈরি হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছেও আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবার।
থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।